আসসালামু আলাইকুম। যারা নতুন খামারি বা বাড়িতে কিছু সংখ্যক মুরগি পালন করতেছেন, দেশি মুরগি, তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। অনেকেই খামার করতে ইচ্ছুক বা খামার করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। কারণ হচ্ছে কি মুরগি দিয়ে পালন করবেন, খামার শুরু করবেন সেটা অনেকে জানেন না। তো আমার একটা সাজেশন সেটা হচ্ছে যারা নতুন খামারি বা বাড়িতে টুকটাক অল্প কিছু মুরগি পালতেছেন, তারা অবশ্যই দেশি মুরগি দিয়ে খামার শুরু করা উচিত। কারণ দেশি মুরগি দিয়ে যখন আপনি খামারটা শুরু করবেন, দেশি মুরগি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং রোগ খুবই কম হয়, সেহেতু আপনি এই মুরগিটা পালন করার পরে মুরগি সম্পর্কে অনেকটা আইডিয়া হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে এবং শুরু করতে হবে খুবই কম সংখ্যক মুরগি দিয়ে। ৫ থেকে ৬ টা মুরগি দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনি ৫-৬ মাসের মধ্যে একটা ভালো আউটপুট ওখান থেকে পাবেন। এছাড়া এই মুরগি দিয়ে আপনাকে শুরু করতে হবে এই কারণে আপনি যে এলাকায় মুরগি চাষ করতেছেন, ওই এলাকায় আপনার দেশি মুরগির চাহিদা কেমন? আ অবশ্যই দেশি মুরগির চাহিদা সব জায়গায় সব বেশি। কারণ হচ্ছে বাংলাদেশে যদি দেশি কোনো কিছু চলে, দেশি দেশি যদি কোনো প্রোডাক্ট চলে সেটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি। এই প্রোডাক্টটা আসলে বাংলাদেশের সব জায়গায় চলে। ৳৫০০-৬০০ করে কেজি। পাইকারি বলেন, খুচরা বলেন, সব জায়গায় এটার খুব ভালো একটা চাহিদা আছে। তো সাধারণত এই মুরগিগুলা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, দেশের আবহাওয়ার সাথেও মানানসই এজন্য যারা খামার করতে আগ্রহী তারা এটা দিয়েই শুরু করেন। এখান থেকে আপনি আপনার নলেজ গ্যাদার করতে পারবেন। মনে রাখবেন আপনি যদি সফল খামারি হতে চান, অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। অভিজ্ঞতা সঞ্চয় করলে কি হবে? তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ওয়েদারে কোন সময় কি মুরগি উঠাইতে হবে, কতটুকু মুরগি উঠাইতে হবে, কতদিন পালতে হবে, কি রোগবালাই হইতে পারে, কি ওষুধ দিতে পারেন। এগুলো আপনি অটোমেটিক তখন অনেক কিছুই বুঝবেন। তো আপনি যদি শুরুতেই ১০০, ২০০, ৩০০ এরকম বিভিন্ন আইটেমের মুরগি উঠাই খামার শুরু করেন, ১ম এ আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনি ওই সময় ফল্ট করবেন। আপনি ভালো করতে পারবেন না। কারণ এখানে একটা অভিজ্ঞতার একটা বিষয় আছে। তো আপনি যখন ১ম বেচ বা ২য় বেচে একটা ভালো ধরনের ধরা খাবেন, টাকা-পয়সা কিছু লস হবে, তখন অলরেডি আপনি খামারের প্রতি আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। এখন অনেকেই বলে যে খামার করে আসলে অনেক লস। হ্যাঁ, লস তো অবশ্যই হবে। লস তো অবশ্যই, লস না থাকলে কোনো ব্যবসায় লাভ এবং লস আছেই। সব ব্যবসায় একই অবস্থা। তা আপনি যদি সবাই যদি লস হয় তাহলে এই যে বাংলাদেশে প্রতিদিন টনকে টন মুরগির গোশত খাওয়া হচ্ছে, জবাই হচ্ছে, সাপ্লাই হচ্ছে, এগুলা যদি এতই লস হতো তাহলে তো সবই বন্ধ হয়ে যেত। কোনটাই তো চলতো না এবং আমরা খাদ্য সংকটে পড়তাম। তো আসলে মুরগি বা হাঁস যেকোনো খামারে লালন পালন করতে গিয়ে তারাই বেশি লোকসানের সম্মুখীন হয় যারা আসলে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে না এবং খুবই অল্প ধৈর্য নিয়ে তারা খামার লাইনে আসে। এই লাইনে আসলে আপনাকে অনেক ধৈর্যশীল হইতে হবে। তো বাড়িতে বা খামারে অল্প কিছু মুরগি দিয়ে শুরু করবেন খামার। আর যখন মুরগির বড় হবে, বাচ্চা নেওয়ার সময় হবে, তখন মুরগির বাচ্চাগুলো আপনার নিজস্ব হ্যাচারিতে উৎপাদন করে ব্রুডিং করবেন। ব্রুডিং করার পরে আস্তে, আস্তে মুরগির অভ্যাস সম্পর্কে বুঝতে পারবেন। খাদ্য কি দিলে আপনার মুরগির প্রোডাকশন ভালো হবে, তারপরে মুরগির গ্রোথ ভালো আসবে, এটা আপনি বুঝে যাবেন। তো অন্তত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ১ম ৬ মাস আপনারা হুড়াহুড়ি তাড়াতাড়ি এসব কিছু না করে অল্প কিছু মুরগি দিয়ে ৫-৬ টা বা সর্বোচ্চ ১০ টা ১৫ টা মুরগি দিয়ে খামার শুরু করবেন। দেখবেন আপনি ৬ মাসের মধ্যে অনেক বড় একটা খামার করে ফেলতে পারবেন। হয়ে যাবে। অটোমেটিক্যালি এটা প্রাকৃতিকভাবে হয়ে যাবে। আপনি যদি বেশি তাড়াহুড়া করেন, আপনি আজকেই ১,০০০ মুরগি উঠায় ফেলবেন, কালকেই সব সেল করে ফেলবেন। দেখবেন যে পরশু আপনি ৳৫০,০০০ লস খাইছেন। এভাবে করে আসলে আমি দেখি নাই কোন খামারি এভাবে সফলতা পাইছে। খামারিরা সফলতা পাইছে অনেক ধৈর্য, সহ্য অনেক কিছু গ্যাদার করার পরে, অনেক নলেজ নেওয়ার পরে সবাই মোটামুটি এখন আপাতত সাকসেস আছে। তো নোয়াখালীতে যদি কারো দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগি লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কেউ যদি নতুন উদ্যোক্তা হয় তাকে আমি ফ্রিতে মুরগির বাচ্চা সরবরাহ করব, কোনো সমস্যা নাই। আমি আসলে খামার লাইনটা আসলে আমার পেশা না। এটা আমার নেশা বলতে পারেন। আমার আলাদা একটা পেশা আছে। তো এটা আমি শান্তির জন্য, মানসিক শান্তির জন্য বা প্রকৃতির খুব কাছাকাছি থাকার জন্য আমি এই খামার করতে অভ্যস্ত বা করি। তো যারা আছেন শুভাকাঙ্ক্ষী অবশ্যই কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। কারো যদি ট্রেনিং এর প্রয়োজন হয় তাও যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আছি আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।